ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আদালতের অর্ডারের কপি দিয়ে এলো সিআইডি। 30শে জুন কোর্টে যাওয়ার জন্য সিআইডি নোটিশ দিয়েছে। ভোট প্রচারে উস্কানি ভাষণ দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবার ভয়েস টেস্ট করার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নির্মীয়মান গোডাউন। আর এই বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, আহত 23। দুর্ঘটনার পর ধাপে ধাপে মোট 28 জনকে উদ্ধার করা হয়েছে। এখনো পুরো দমে চলছে উদ্ধার কাজ। সকালে ধ্বংসস্তূপ থেকে 3 জনকে উদ্ধার করা হয়। আর গতকাল রাতে তারাতলায় নিজের ফ্ল্যাট থেকে আটক করা হয় গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে। তারাতলায় বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে সুপারভাইজার সহ 4 জনকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেপ্তার সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, গ্রেপ্তার লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরীও। তারাতলায় বিপর্যয়ের ঘটনায় এসআইটি গঠন করেছে লালবাজার। তারাতলায় বিপর্যয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণা চৌধুরী, রোহিত চৌধুরী, পাপ্পু রজক, চন্দ্রমা চৌধুরী এবং রাহুল চৌধুরী। আর এই মুহূর্তে সকালের ছবি আপনাদের সরাসরি দেখাবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, উদ্ধার কাজ কিভাবে চলছে? একদমই গতকাল দুপুরের পর থেকে যেভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে নিরবিচ্ছিন্নভাবে সেই রকমভাবেই কিন্তু উদ্ধার কাজ চলছে। গতকাল প্রথমে ঘটনার পর দমকল এবং পুলিশ কর্মীরা আসেন এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনডিআরএফকে খবর দেওয়া হয় এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তাদেরও কিন্তু খবর দেওয়া হয় এবং তারা যৌথভাবে এই অপারেশনটা চালাচ্ছে। একদিকে এনডিআরএফের কর্মীরা রয়েছেন, সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন, তার পাশাপাশি রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা রয়েছেন, কলকাতা কর্পোরেশনের কর্মীরা রয়েছেন এবং দমকলের কর্মীরা রয়েছেন। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবিটা দেখাচ্ছেন যে ক্রেনগুলো রয়েছে, হাইড্রোলিক ক্রেন, তা দিয়ে কিন্তু যে কাঠামোটা ভেঙে পড়েছে সেই কাঠামো যাতে নিচে যারা ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছেন তাদের ওপর আরও ভেঙে পড়ে আরও দুর্ঘটনার অভিঘাত না বাড়াতে পারে সেই কারণে কিন্তু টান দিয়ে রাখা হয়েছে যে ক্রেনগুলো রয়েছে। এবং রাত থেকে আমরা যে ছবি দেখলাম সেটা হচ্ছে যে এনডিআরএফের স্নিফার ডগ মাঝে মাঝেই নিয়ে আসা হচ্ছে জীবিত যারা রয়েছেন বা ভেতরে আটক যারা রয়েছেন তাদের চিহ্নিত করার জন্য। এবং খুব সাবধানে কিন্তু এই উদ্ধার কাজ চালানো হচ্ছে, কারণ নিচে এখনও কিন্তু বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন এরকমটা মনে করা হচ্ছে এবং উদ্ধার করতে গিয়ে তাদের যাতে আরও ক্ষতি না হয়ে যায় সেই ব্যাপারে কিন্তু দৃষ্টি দেওয়া হয়েছে। এবং সেই কারণে যে স্বয়ংক্রিয় করাতগুলো নিয়ে আসা হয়েছে সেই করাত দিয়ে কংক্রিট কেটে খুব ধীর গতিতে কিন্তু তারা উদ্ধার যারা আটক রয়েছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এই গোডাউনটা গতকাল দুপুর 12:07 হঠাৎই ভেঙে পড়ে এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে বিমগুলো রয়েছে লোহার বিম, সেই লোহার বিমগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেঁকে গেছে এবং 3 তলার ঢালাই কমপ্লিট হয়ে গেছিলো এবং এই বিমের ওপর করোগেটেড শিট দিয়ে তার ওপর ঢালাই হচ্ছিল। এবং গতকাল সকাল থেকে কিন্তু এই যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটা অস্বাভাবিকভাবে কাঁপছিল এবং সেই কারণে কিন্তু শ্রমিকরা এসেছিলেন দেখতে যে কি হচ্ছে বিষয়টা এবং সেই সময় কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে। এবং যেটা অভিযোগ উঠেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে যে নকশার ক্ষেত্রে অর্থাৎ প্ল্যানের ক্ষেত্রে কোনো গাফিলতি বা গলতি রয়েছে বা ভুল রয়েছে, সেই কারণেই কিন্তু এই বিপর্যয় ঘটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি পদস্থ আধিকারিকরা যেরকম রয়েছেন সেরকম জওয়ানরা নিচে তাকিয়ে কিন্তু একটা কারুর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কালকে থেকে আমরা দেখলাম যে বিভিন্নভাবে ভেতরে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার এবং মনোবল বাড়ানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে। গতকাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আটকে থাকা 25 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং আজকে ভোর রাত থেকে আজকে সকাল 6:30 পর্যন্ত কিন্তু মোট 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন তাদের মধ্যে অন্ততপক্ষে একজন কিন্তু জীবিত আছেন। অর্থাৎ উদ্ধারকারীদের আশা যে ভেতরে যারা আছেন তাদের মধ্যে তাদের সুস্থভাবে এবং
তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা, এটাই কিন্তু মূল লক্ষ্য এবং সেই কারণেই কিন্তু উদ্ধার কাজে সময় লাগছে এবং উদ্ধার কাজের তদারকির জন্য মুখ্যমন্ত্রী কিন্তু পুরো বিষয়টা কোঅর্ডিনেট করছেন এবং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু কালকে বিকেলে এখানে এসেছিলেন এবং তারপর এসএসকেএম হাসপাতালে যান এবং কালকে দুপুরের পর থেকেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তারা কিন্তু এখানে রয়েছেন। তার পাশাপাশি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারাও কিন্তু এখানে প্রায় ভোর রাত পর্যন্ত ছিলেন এবং এখানে কলকাতা পুলিশের একটি বাস, সেই বাসটাকে কন্ট্রোল রুম করা হয়েছে এবং সেই কন্ট্রোল রুম থেকেই কিন্তু রাজ্যের মন্ত্রীরা এবং রাজ্যের পদস্থ আধিকারিকরা, একদম শীর্ষ আধিকারিক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক তারা কিন্তু পুরো বিষয়টার নজরদারি করছিলেন যে কিভাবে আজকে প্রায় ভোর রাত বলছিলেন যে গতকাল রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী তারা সেখানে উপস্থিত ছিলেন এবং রাতভর তারা এই উদ্ধার কাজে তদারকি করেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সারা রাত তিনি ছিলেন, কি জানিয়েছেন তিনি দেখুন। এখানে চলছে রেস্কিউ কাজ চলছে, ডেফিনেটলি এটা হ্যাঁ এভিডেন্স অফ লাইফ আছে, রেস্কিউ চলছে। আর অ্যাম্বুলেন্সও তো রয়েছে, হয়েছে সেই নিয়ে অলরেডি এসএসকেএমে যারা পৌঁছেছে সেই তথ্য এসএসকেএমের তরফ থেকে দেওয়া হয়েছে, এখানে আর এসএসকেএমেই পাঠানো হয়েছে সবাইকে। উদ্ধার কাজ চলবে যতক্ষণ অ্যাজ লং অ্যাজ সাইন অফ লাইফ ইজ দেয়ার, উদ্ধার কাজটা চলতেই হবে। সকলে এখন আমাদের একটাই ফোকাস, এখানে রেস্কিউ কাজটা চলছে, সেই রেস্কিউ কাজেই আমাদের সকলকে সেখানে যুদ্ধকালীন তৎপরতার সাথে এনডিআরএফ, আর্মি, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেটের গ্রুপ প্রত্যেকে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে রেস্কিউ কাজ চলছে, তারা চালাচ্ছে এবং এখনও এই রেস্কিউ কাজ চলবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, প্রতি মুহূর্তে পুরো এলাকার এই পরিস্থিতির টোটাল পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, মনিটরিং করছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী টাইম টু টাইম পুরো জানিয়েছেন, খোঁজ নিচ্ছেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর বক্তব্য আপনারা শুনলেন। তিনি জানিয়েছেন যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং অতি সন্তর্পণে যাতে ভেতরে যারা আটকে রয়েছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অত্যন্ত ধীর গতিতে কিন্তু ড্রিল করা হচ্ছে এবং করাত নিয়ে এসে কংক্রিট কাটা হচ্ছে যাতে ভেতরে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা যায়। ইতিমধ্যেই ধাপে ধাপে 28 জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল সারা রাত ধরে রাজ্যের একাধিক মন্ত্রী ছিলেন, কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, প্রায় ভোররাত পর্যন্ত রাজ্যের একাধিক মন্ত্রী ওই উদ্ধার কাজে তদারকি করেছেন। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা রাত নজরদারি চালানো হচ্ছে এবং নজরদারি চালাচ্ছেন, উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। রাজ্যের 3 জন মন্ত্রী এখানে রয়েছেন, তার পাশাপাশি রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের একাধিক কর্তা, পুলিশ কর্তারা এখানে রয়েছেন। আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, এই যে বাসটা রয়েছে যেখানে লেখা রয়েছে মোবাইল কন্ট্রোল পোস্ট, এখান থেকেই কিন্তু পুরো বিষয়টা কন্ট্রোল করা হচ্ছে এবং উদ্ধার কাজের তদারকি এবং নজরদারি চালানো হচ্ছে। আমরা দেখলাম যে এই বাস থেকে রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ তিনি নামলেন, যেরকম সেরকম রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব নামলেন। দূরে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, এখন সেখানে কিন্তু রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তি এবং মন্ত্রীরা রয়েছেন এবং এর পাশাপাশি ইন্দ্রনীল খাঁর পাশাপাশি রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তিনিও এখানে রয়েছেন এবং রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু এই কম্পাউন্ডে নজরদারি চালাচ্ছেন। আমি সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো যে বাঁদিকে সেখানে যেখানে নির্মীয়মান গোডাউন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যে লোহার কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বেঁকে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শীর্ষ কর্তারা কিন্তু দূরে যেখানে রয়েছেন, এই যে এই বাসটা রয়েছে এই বাসটাই কন্ট্রোল রুম হিসাবে কাজ করছে এবং এখানে একযোগে এনডিআরএফের যারা কর্মী তারা যেরকম কাজ করছেন তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কর্মী তারাও কিন্তু একযোগে কাজ করছেন। এর পাশাপাশি রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী এবং দমকল কর্মী এবং কলকাতা পুরসভার কর্মীরা কাজ করছেন এবং এই বাস থেকে পুরো বিষয়টা নজরদারি চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। তারা ঘন্টায় ঘন্টায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পুরো বিষয়টা রিপোর্ট করছেন।
এবং এখানে যারা আটকে রয়েছেন এখনও মনে করা হচ্ছে বেশ কিছু শ্রমিক কিন্তু এখানে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাদের যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, সুস্থভাবে উদ্ধার করা যায়, সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। এবং রাজ্য প্রশাসনের সেই প্রচেষ্টায় রাজ্য প্রশাসনের পাশে দাঁড়িয়েছে এনডিআরএফের কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেনগুলো রয়েছে, সেই ক্রেনগুলোতে ভাঙা যে অংশগুলো রয়েছে সেইগুলোকে টান দিয়ে রাখা হয়েছে যাতে ভেঙে না পড়ে, সেই কারণে কিন্তু টান দিয়ে রাখা হয়েছে এবং খুব সাবধানে এই উদ্ধার কাজ চালানো হচ্ছে। কারণ ভেতরে যারা রয়েছে উদ্ধার কাজ চালাতে গিয়ে বা ড্রিল করতে গিয়ে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে কিন্তু নজরদারি, সেই কারণেই কিন্তু নজরদারি চালানো হচ্ছে যাতে খুব সাবধানতার সঙ্গে যারা ভেতরে আটকে রয়েছেন এবং তাদের যাতে সুস্থভাবে উদ্ধার করা যায় সেই আশা নিয়েই কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত উদ্ধার কাজ চলছে এবং যেটা রাজ্য প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হতে কিন্তু বৃহস্পতিবার গড়িয়ে যেতে পারে। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কিভাবে উদ্ধার কাজ চলছে তাও তিনি তদারকি করেন। আহতদের উদ্ধার করার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের সঙ্গে দেখা করতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন এবং যেমনটা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রাথমিকভাবে জানা গেছে যে ত্রুটিযুক্ত প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছিল। তো আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা কোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনব। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।